সুপারম্যানকে আমরা সিম্পল অফ হোপ হিসেবে চিনি। সুপারম্যান মানে সিপিওল, যে কিনা মানব জাতি আর পৃথিবীকে রক্ষা করে। একজন এলিয়ান হওয়ার সত্ত্বেও পৃথিবী আর পৃথিবীর মানুষদেরকে আপন করে নিয়েছিল। কিন্তু কি হতো সুপারম্যান মানুষের বন্ধু না হয়ে যদি শত্রু হতো? কি হতো যদি সুপারম্যান পৃথিবী দখল করতে চাইতো, মানুষদেরকে হত্যা করত? সুপারম্যানের সেই আল্টারনেট হোয়াট এ স্টোরি আমরা আজকের এই মুভিতে দেখতে পারবো, যেখানে সে তার ছোট অবস্থায় তার শক্তি সম্পর্কে জেনে যাবে। একে একে সে হাজার হাজার মানুষকে হত্যা করবে। মুভির গভীরে যত যাবেন মুভিটি তত ইন্টারেস্টিং হতে যাবে। আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মুভির গভীরে। আশা করি আপনাদের ভালো লাগবে। নতুন হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। ম্যান অফ স্টিল মুভিতে কালেল মানে সুপারম্যানের আসল বাবা মা ক্রিপ্টন নামের একটি প্ল্যানেট থেকে একটি পটে করে পৃথিবীতে পাঠিয়েছিল। পৃথিবীতে এক দম্পতি কালিয়ালের এই পট খুঁজে পেয়েছিল। তারা এই ছোট্ট কালিয়ালকে অ্যাডাপ্ট করে নিয়েছিল। বাস্তবে 2006 সালে ব্র্যাডব্যান্ড শহরে একটি মেটিয়ার এসে পড়ে। তখন কালিয়া আর টয় নামের একজন কাপল সেই মেটিয়ারটাকে পড়তে দেখে। তারা দুজন মেটিয়ারের কাছে গিয়ে একটি স্পেসশিপ দেখতে পায়, যেখানে একজন ছোট্ট নবজাতক শিশু ছিল। কাইল আর টয়ের কোনো নিজেদের সন্তান ছিল না, তাই তারা বাচ্চাটাকে নিজেদের সন্তানের মতো করে বড় করতে শুরু করে। এই বাচ্চাটির নাম রাখা হয় ব্র্যান্ডন। ধীরে ধীরে বাচ্চাটি বড় হতে থাকে। তাদের একটি সুখী পরিবার গড়ে ওঠে। ব্র্যান্ডন স্কুলের সবচাইতে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়ে ওঠে। তবে সে সব সময় স্কুলের বাচ্চাদের দ্বারা বোলিংয়ের শিকার হতো। তখন তাদের ক্লাসের একটা মেয়ে ক্যাটলিন তাকে সান্ত্বনা দেয়। এতে করে ক্যাটলিনের জন্য ব্র্যান্ডনের একটি সফট কর্নার তৈরি হয়। একদিন যখন ব্র্যান্ডন রাতে ঘুমাচ্ছিল, তখন ব্র্যান্ডন কিছু শব্দ শুনতে পায়, যেন কোনো এলিয়েনের কণ্ঠ। আর তারা নিজেদের ভাষায় কিছু বলছে। আর ব্র্যান্ডন ধীরে ধীরে অস্বাভাবিক হতে শুরু করে। সে মন্ত্রমুগ্ধের মতো তাদের গুদমঘরের দিকে ছুটতে শুরু করে। এদিকে ব্র্যান্ডনের মা টরি কোনো একটা শব্দ শুনতে পেয়ে গুদামঘরের দিকে ছুটে যায়। সেখানে গিয়ে দেখতে পায় ব্র্যান্ডন গুদামঘরের বেসমেন্টের দরজা খোলার চেষ্টা করছে। মূলত ব্র্যান্ডন যে স্পেসশিপে করে এসেছিল, সেই স্পেসশিপটাকে কেল আর টরি অর্থাৎ ব্র্যান্ডনের মা বাবা এই গুদামঘরে লুকিয়ে রেখেছিল।